আজকে হচ্ছে শ্রাবণের তৃতীয় সোমবার। সবার আজকে নিরামিষ, আমারও নিরামিষ। তো আজকে আমি আলুর দম রান্না করলাম। ভাবলাম যে এটা যদি রান্না করি তাহলে পরোটা বা লুচির সাথে বা পোলাওয়ের সাথে কিন্তু ভীষণ জমে আলুর দম। আর নিরামিষের দিন আলুর দম তো ভীষণ টেস্ট লাগে। আর যেহেতু আলুগুলো ছোট ছোট ছিল সেই জন্য আমি মাঝখান দিয়ে আর ফালি করিনি। আলুগুলোকে ভালো করে বাকলগুলো ছাড়িয়ে তো কিছুক্ষণ আমি লবণ মেখে রেখে দিয়েছিলাম, আর এগুলোকে কাঁটা চামচ দিয়ে ভালো করে হোল করে দিয়েছিলাম যাতে মশলাগুলো ঢুকে যায়। দেখুন আলুগুলো এখন লাল লাল করে ভেজে নিয়েছি। আর কড়াইতে দিয়ে দিলাম 1.5 চামচ মতো বাটার, দিয়ে আমি দিয়ে দিলাম 2টো টমেটো কুচি আর 7-8টা কাজু বাদাম, আর জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ আর 1 চামচ লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এগুলোকে মশলাগুলোকে কষিয়ে নিয়ে টমেটোগুলোকে ভাজা ভাজা করব। আর দিয়ে দিলাম 2টো লং আর 2টো এলাচ। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। একটু ঠান্ডা হলে মিক্সিতে এটার সাথে 3 চামচ মতো টক দই দিয়েছি, তারপর পেস্ট করে নেব। তো কসুরি মেথি পাতা কিন্তু আমি ঘ্যাসের কাছে ছড়িয়ে দেই, মুচমুচে হলে লাস্টে দিতে কিন্তু সুবিধা হয়। এদিকে কড়াইতে ঘি দিয়ে দিলাম, দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়লে এইভাবে তেলের মধ্যে কালারটা কিন্তু সুন্দর আসে। আর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো এখন হলো মশলাটা মোটামুটি তেল ছেড়ে দিয়েছে। এখন ভালো করে কষিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসছে। আর ঘি, বাটার আর হচ্ছে কসুরি মেথির পাতা সবগুলো মিলিয়ে আলুর দমের ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর ঘি বাটার নিরামিষের দিন একটু খেলে কোনো কিছুই হয় না। তা যেহেতু আমি তেলটা কম ইউজ করেছি সেই জন্য দিয়ে দিয়েছি। দেখুন কালারটা ভীষণ সুন্দর এসছে। আর এদিকে বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, যেহেতু আলুটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে সেই জন্য বেশি আর জল দিইনি। মিনিট 10-এর মতো ঢাকা দিয়ে তারপর ঢাকাটা সরিয়ে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম 4-5টে মতো কাঁচা লঙ্কা দিয়ে 1 চামচ বাটার দিয়ে দিলাম লাস্টে। দিয়ে আপনারা ইচ্ছা করলে ঘি দিতে পারেন। আর দিয়ে কসুরি মেথি পাতাটাকে জাস্ট হাতের মধ্যে একটু গুঁড়ো করে ঘষে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। দেখুন আলুর দমটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন। আর আপনারা কারা কারা এইভাবে বানিয়ে খান। আর আলুগুলো ছোটোগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিয়েছি, আর না হলে কিন্তু মাঝখান দিয়ে অর্ধেকটা ভাগ করে দিই। তো আমার এই আলুর দমের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর কীরকম হয়েছে অবশ্যই বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটা সবার ভালো কাটুক। টাটা।